কাজ করা যায়। দোকান ওকে ওকে। আমরা হলো ফজরের আজানের একটু মানে 2-4-5 মিনিট আগে ফজরের আজানের সময় মাইকিং করে হুজুররা যে বেনাতলা বাজারে অমুকের ঘরে আগুন লেগেছে। তার থেকে আমরা 4-5 কোনায় দিয়ে দৌড়ে আসি, লোকজন এই আগুন নিয়ন্ত্রণ বা নিভানোর জন্য আসে, বিভিন্ন লোকজন আসে। পরে এসে আমাদের এই যে গাড়িটা দেখতে পাচ্ছে যে নসিমানটা, এই ছেলেটাও আসে। এই ছেলেটা হঠাৎ করে একটা বিস্ফোরণ এসে ছেলেটা ওই সময় মারা যায়। মানে বেনাতলা বাজারে কারেন্ট থেকে আগুন ধরা হয়, আগুন ধরছে আপনার 4-5টা ঘর আনুমানিক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর আপনার 5-7 জন আহত হয়েছে, জায়গায় একজন মারা গেছে। ইসলাম বাড়ির থেকে আগুন ধরার সংবাদ শুনলাম, সংবাদ শুনিয়ে এখানে আইসি, এসে দেখি যে আগুন দাই দাই করে উপরে ওঠে। আর আসে শুনছি, আমি লোকটা মৃত লোকটা দেখতে পারি নেই, লোকটা এইখানে জায়গায় মৃত্যু হয়েছে। এগুলো হাটের বাজারে আগুন ধরছে, আগুন ধরার পর আগুন নিভাইতে গেছে, ওখানে যাইয়ে তখন ও দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু ওর পরিবারে কেউ নাই, 4টা মেয়ে শুধু অসহায়, খুব ছোট বাচ্চা, তাও একটা মেয়ে বিয়ে দিয়েছে, তো মেয়েটা এখানেই থাকে। আমরা সংবাদ পাইয়ে বাড়িতে সংবাদ পেয়ে দৌড়ে এসে দেখি যে আগুনের খুব তেজ। ওই আগুনের কাছে কেউ যেতে পারেনি, অনেকেই যে যেভাবে পারছে আত্মরক্ষার জন্য সেই সেভাবে সরে গেছে। আর ওই লোকটা, যে লোকটা মারা গেছে, ওর নাম হলো বাবুল মোল্লা, হরিয়ানগর বাড়ি। উনি ওই আগুন নিবানোর উদ্দেশ্যে আইসে উনি ওই গ্যাস সিলিন্ডার বাস্টে ওনার পায়ে লেগে অন্তত 10 ফুট দূরে ছিটে যে জায়গায় মারা গেছিল। যে এই যে অকাল মৃত্যু এবং ওই যে এখানে যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দাবি করি, এবং পাশাপাশি এই যে ছেলেটা বাবুল মারা গেছে তার জন্য আমরা সরকারের কাছ থেকে আমরা তার সহযোগিতা কামনা করি।